দাদাগিরি দেখালো শেখ শাহজাহান, আর রাতারাতি গ্রেপ্তার হয়ে গেল শঙ্কর আড্ড। দিদির দলের আরো একজন নেতা বাংলার গরিব মানুষের খাবার চুরি করে গ্রেপ্তার। লজ্জাও লাগে না এই তোলামূল কংগ্রেসের নেতা নেত্রীদের? তারপরেও তারা সাফাই দিতে চলে আসছে কি না, সেন্সিটিভ এলাকা বলে। সেন্সিটিভ এলাকায় কেন যাবে? এ যেন বাপের রাজত্ব চলছে, সেন্সিটিভ এলাকায় না খবর দিয়ে ঢোকা যাবে না। শঙ্কর আড্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আরেক নেতা, বাকিবুর রহমান রেশন দুর্নীতির মাস্টারমাইন্ড, জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন খাদ্যমন্ত্রীর পর এবার শঙ্কর আড্ড। ইডির দাবি চাল, ধান, গম কেনা বেচে নয়, রেশন দুর্নীতির কালো টাকা কোন পথে ঘুরিয়ে কিভাবে সাদা করা যাবে সেই পথটাই বালুকে দেখিয়েছিলেন এই শঙ্কর আড্ড, আর সেজন্যই গ্রেপ্তার। কি হলো সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, কিভাবে তৃণমূলের নেতারা বাংলার গরিব মানুষের খাবার চুরি করে গ্রেপ্তার হয়ে যাচ্ছে, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাকিবুর রহমান রেশন দুর্নীতির মাস্টারমাইন্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের মন্ত্রী, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা শঙ্কর আড্ড। কিভাবে রেশন দুর্নীতির সঙ্গে তিনি সম্পর্কিত? ইডির যেটা অভিযোগ যে শুধুমাত্র চাল, ধান, গম এইসব চোরা বাজারে বিক্রি নয়, এই রেশন দুর্নীতির যে বিপুল পরিমাণ কোটি কোটি টাকা, সেটা কিভাবে সাদা করা যায় সেটা নিজের কোম্পানি দিয়েই করে দেখিয়ে দিয়েছে এই শঙ্কর আড্ড। সেজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইডির যেটা অভিযোগ যে কলকাতার মার্কুইস স্ট্রিটে এই শঙ্কর আড্ডর কারেন্সি লেনদেনের সংস্থা আছে। ফলে রেশন দুর্নীতির যে বিপুল পরিমাণ কালো টাকা উদয় হয়েছিল, সেই কালো টাকাকে সাদা করতে এই শঙ্কর আড্ড এবং তার দলবলের খুব একটা সময় লাগেনি। কলকাতার মার্কুইস স্ট্রিটে শঙ্কর আড্ডর কারেন্সি লেনদেনের সংস্থা আছে, আড্ড ফরেক্স প্রাইভেট লিমিটেডের অফিস। ফুল ফ্লেজ মানি চেঞ্জার হিসেবে কাজ করত এই কোম্পানি। ইডির দাবি যে রেশন দুর্নীতির কালো টাকা তৃণমূল নেতা শঙ্কর আড্ডর এই কোম্পানির মাধ্যমে ঘুরিয়ে সাদা করা হয়েছে। কেনা হয়েছে সোনা, বিদেশি মুদ্রা, হাওয়ালার মাধ্যমে বাইরে টাকা পাঠানো হয়েছে। এবং ইডির যে দাবি যে রেশন দুর্নীতি তদন্ত উঠে এসছে শঙ্কর আড্ডর নাম, শুধুমাত্র বালু আর বাকিবুরের মতন চাল, ধান, গম খোলা বাজারে বিক্রি করে বা ভুয়ো কৃষক দেখিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে টাকাই হাতায়নি। এই শঙ্কর আড্ড বালি বাকুবুরকে দেখিয়েছে কিভাবে হাওয়ালার মাধ্যমে এই কালো টাকাটা বাইরে পাচার করতে হবে, কিভাবে কালো টাকাটা সাদা করতে হবে। তার জন্য আবার কলকাতার মার্কুইস স্ট্রিটে শঙ্কর আড্ডর কারেন্সি লেনদেনের সংস্থা আড্ড ফরেক্স প্রাইভেট লিমিটেডের অফিস আছে। এই ফুল ফ্লেজ মানি চেঞ্জার এই অফিস থেকেই এই রেশন দুর্নীতির বাংলার গরিবের খাবার যে টাকা, সেই টাকা সরানো হয়েছে এবং সাদা করা হয়েছে। এবং সেজন্যই বিভিন্ন আস্তানায় তার বিভিন্ন বাড়িতে তল্লাশির পর শেষমেশ গ্রেপ্তার করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে হয়তো শঙ্কর আড্ডকে গতকালই রাতারাতি গ্রেপ্তার করা হতো না, যদি না তৃণমূলের আরেক নেতা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখের বাড়িতে গিয়ে হামলার মুখে না পড়তেন ইডি আধিকারিকরা এবং সিআরপিএফ বাহিনী। তাই তাকে রাতারাতি তুলে নিলেন, কোনো রকম আর তারা ফেলে রাখলেন না এই তদন্ত। এবার শঙ্কর আড্ডকে যেটুকু আমরা খবর পাচ্ছি যে তাকে ইতিমধ্যেই কিন্তু কোর্টে পেশ করার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 14 দিনের ইডি হেফাজত চাওয়া হবে। ইতিমধ্যেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার বউ এবং মেয়ে অবশ্য অভিযোগ করেছেন তাকে ফাঁসানো হয়েছে। স্বাভাবিক ব্যাপার, আজ অব্দি তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে, তাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন এবং নিজে বলেছেন তাকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। অথচ রেশন দুর্নীতির এত কালো টাকা কোথায় গেল, কিভাবে সাদা হলো, সেই নিয়ে তাদের কোনো আলোচনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে কত কোটি যে ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেরা কত ভুয়ো জব কার্ড বাতিল করেছে, প্রায় 3 কোটির কাছাকাছি ভুয়ো জব কার্ড বিপাকে পড়ে বাতিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেটা আপনারা জেনে গেছেন।
এই 3 কোটি ভুয়ো রেশন কার্ডে রেশন তুলে গেছে বালি বাকিবুর এই শঙ্কর আড্ডর মতন তোলামূলের নেতারা, যে নেতাদের সরকারটাকে আপনারা বাংলার মেয়ের সরকার, পরিবর্তনের সরকার বলে 3-3 বার ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন। তারা গরিবের খাবার চুরি করে নিয়েছে। ভাবা যায়, যে যেমন পেরেছে, যেভাবে পেরেছে, যে মাত্রায় পেরেছে, যার যতটা ক্ষমতা, তৃণমূলের নেতারা তেমন ভাবেই চুরি করে গেছে। আর যে সমস্ত নেতারা সত্যি সিপিএম এর বিরুদ্ধে এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করে এসেছে, তারা 2014 সালের পর থেকেই সাইড লাইন। সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে যারা প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, যাদেরকে প্রচুর বলিদান দিতে হয়েছে, তৃণমূলের সেই নেতারা এখন একেবারে সাইড লাইন। কারণ 2014-র মধ্যেই মঞ্চে এসে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপোকে প্যারাশুটে করে নামানো হয়েছে তৃণমূল কংগ্রেসে, যার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো আন্দোলনের কোনো ভূমিকা নেই। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূলের প্রধান হিসাবে জায়গা করে নিচ্ছেন, যিনি রাজনীতিতে অবতীর্ণ হলেন 2014 সালে। 2011-য় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তার কাজ কি ছিল? তার কাজ ছিল নিজের একটা কোম্পানি খুলে নেওয়া, লিফস অ্যান্ড বাউন্স এবং 2 নম্বরই শুরু করা। ইডির অন্তত তেমনই দাবি। 2014 থেকে সাংসদ এবং তৃণমূলের রাজনীতিতে চলে এলেন। তার আগে যারা লড়াই করে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এসছেন, তারা সাইড লাইন। তৃণমূলের ভালো নেতারা, যদিও সেটা খড়ের গাদায় ছুঁচ খোদার মতন ব্যাপার, তৃণমূলের ভালো নেতারা এখন সাইড লাইন। এখন তোলামূলের যুগ। আর সেই তোলামূলের লোকেরা গরিবের খাবার অব্দি চুরি করে নিয়েছে। গরিবের ধান, গরিবের গম, গরিবের আটা চুরি করে নিয়েছে। তার জন্য গরিবের জন্য যে খাবার এসছে সেটা খোলা বাজারে বিক্রি করে দিয়েছে। ভুয়ো কৃষক তৈরি করেছে। ভুয়ো কৃষক তৈরি করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের টাকা বেড়ে দিয়েছে বালি বাকিবুর এই শঙ্কর আড্ডের মতন লোকজন। আর এরাই এখন তৃণমূলের সম্পদ। যারা আসলে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এসছে, তারা সাইড লাইনে চলে গেছে। ভাবা যায়, শঙ্কর আড্ড তার স্ত্রী জ্যোৎসনা আড্ড বলেছেন তার স্বামীকে গ্রেপ্তারের আগে ইডির এক অফিসার বলেছেন যে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নাকি শঙ্কর আড্ডর নাম নিয়েছেন। এভাবেই ইডি তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আর অন্যদিকে তার মেয়ে বলছেন যে বাবাকে চক্রান্ত করে ধরা হয়েছে। শঙ্করের শ্বশুর বাড়ি থেকে 8 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তার মেয়ে দাবি করছে 8 লক্ষ টাকা যে কোনো সাধারণ বাংলার মানুষের বাড়িতে থাকে, এটা কোনো টাকা হলো? অর্থাৎ 8 লক্ষ টাকা হচ্ছে খোলামকুচি। গরিবের খাবার বিক্রি করে তো কোটি কোটি টাকা কামানো হয়েছে। সেই টাকাটা কোথায় গেল সেটা এবার টেনে বের করবে ইডির আধিকারিকরা। ইডির যেটা দাবি যে শঙ্করের একাধিক সংস্থা রয়েছে, শঙ্কর এবং তার পরিবার একাধিক বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের অর্থলগ্নি সংস্থাও রয়েছে। সেখানকার আর্থিক লেনদেনের খুঁটিনাটি জানতে চাইছেন ইডির আধিকারিকরা। রেশন দুর্নীতির টাকা সেই সমস্ত ব্যবসায় ঢোকানো হয়েছে কিনা এবার সেটা তদন্ত করে দেখা হবে। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু গোটা বাংলার মানুষ জেনে গেল যে খাদ্যমন্ত্রীর পর, জ্যোতিপ্রিয় মল্লিকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৃণমূলের আরো একজন নেতা গরিবের খাবার চুরি করে গ্রেপ্তার হয়ে গেলেন। শুক্রবার আপনারা দেখেছেন রাজ্যের 12টি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তৃণমূল নেতা শঙ্কর আড্ডের একাধিক ঠিকানাতেও হানা দেয় ইডি আধিকারিকরা। বনগাঁয় শঙ্কর আড্ডর বাড়ি এবং তার শ্বশুর বাড়ি, গাইঘাটায় তার ভাই মলয় আড্ডর আইসক্রিম ফ্যাক্টরি, শঙ্কর আড্ডর 2 কর্মচারীর বাড়ির পাশাপাশি বাঘাযতীনে তৃণমূল নেতার চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতেও অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। পাশাপাশি অভিযান চালানো হয় মেট্রোপলিটনের শঙ্কর আড্ডর সহযোগী বাবলু দাসের ফ্ল্যাটেও। এবং ম্যারাথন তল্লাশির পর রেশন দুর্নীতি কাণ্ডে গরিবের খাবার চুরি করার অভিযোগে তৃণমূল নেতা শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হলো। যে যেমন পেরেছে তেমন ভাবে চুরি করেছে, যার যতটা পৌঁছানোর ক্ষমতা সে সেইভাবেই সেই মাত্রায় চুরি করে গেছে। পরিবর্তনের সরকার, সত্যি এই পরিবর্তনের সরকার এই রাজ্যটাকে এই 13 বছরে চুরি কত রকম ভাবে করা যায়, কোথায় কোথায় করা যায়, সেই চুরির পরিবর্তন শিখিয়ে দিয়েছে এই তোলামূলের সরকারটা। যে সরকারটাকে আপনারা 3-3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন এবং তাদেরকে এই রাজ্যে রাজত্ব করতে সুযোগ করে দিয়েছেন এবং চুরি করতে আপনারা সুযোগ করে দিলেন। কি ভাবছেন, কি করবেন এবার আপনারা? কিচ্ছু করার নেই। এই তোলামূলের সরকারটাকে আপনারা যেখান থেকে তুলে এনেছিলেন সেখানে যদি ফিরিয়ে দিতে না পারেন,
তাহলে চুরি দুর্নীতি তো ঘটতেই থাকবে, আরো বড় বিপদ অপেক্ষা করে আছে এই বাংলার জন্য, এই দেশের জন্য। ভাবুন, ভাবতে থাকুন, আর এই তোলামূলের সরকারটাকে কিভাবে এই রাজ্য থেকে মুছে ফেলা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা শুরু করুন। কি বলবেন আপনারা? সবটাই তো দেখছেন, শুনছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন, কারণ আমরা মনে করি প্রতিটি বাঙালির, বাংলার প্রতিটি বাসিন্দার এই প্রতিবেদন দেখা দরকার, কিভাবে তোলামূলের আমলে চুরির স্বর্গরাজ্য নেমে এসছে এই বাংলায়। দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।